সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন অত্যন্ত ধনী সাহাবী। ওই সাহাবীর হাদিসে বর্ণনা عن عثمان رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الله الحبيب صلى الله تعالى وسلم বলেন خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম বলেন যে যারা কুরআনুল কারীমের শিক্ষা করে এবং অপরকে কুরআনুল কারীমের শিক্ষা দেয়, এরা হচ্ছে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলেন। তাহলে কুরআনুল কারীম যারা শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, তারা পৃথিবীর ভিতরে কি বলেন তো শ্রেষ্ঠ? নাকি যায় ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, যায় এরকম ভাবে 20 তলা বাড়ি আছে, 30 তলা বাড়ি আছে, কোটি টাকা আছে, ও আল্লাহর কাছে শ্রেষ্ঠ? এটা কি শ্রেষ্ঠ? কে বলছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে পৃথিবীর ভিতরে উনি শ্রেষ্ঠ যিনি কুরআনুল কারীমের শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন বুঝে থাকলে বলেন পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ কারা? হাফেজে কুরআন। বলেন কারা? পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানব হলে হাফেজে কুরআন। এই জন্য মেরে মুহতারাম হাজিরিন, যে আমরা দুনিয়াতে আসছি, আমাদের চলে যেতে হবে, আখিরাতে চলে যেতে হবে, আখিরাতের সামান আমাদেরকে দুনিয়া থেকে গুছিয়ে নিতে হবে। এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই যে আমার উস্তাদ একটি সুন্দর মাদ্রাসা, এখানে হুজুর আছেন, ইনি আমার উস্তাদ হুজুর, আপনাদের এখানে আছেন এবং হুজুরের কাছে লেখাপড়া করেছি 1 বছর। হুজুর এত সুন্দর একটি এখানে আছেন, পরিচালনা করতেছেন। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে এই মাদ্রাসায় আসেন, মাদ্রাসায় ছাত্র ভর্তি করান। ভর্তি করালে কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম বলেন ইকালু লিসাহিবিল কুরআন, যে কুরআনুল কারীমের হাফেজ যারা হবে, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে মহান রব্বুল আলামিন বলবেন ইকালু লিসাহিবিল কুরআন, ও হাফেজে কুরআন, তুমি একটি করে আয়াত পড়তে থাকো, ইকরা ওয়ারাত্তিল, এবং তুমি একটি করে জান্নাতের উপরে উঠতে থাকো। সুবহানাল্লাহ। ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাদ্দিলু ফিদ দুনিয়া, তুমি যেরকম ভাবে দুনিয়াতে থামিয়া সুন্দরভাবে তেলাওয়াত করতে, এরকম ভাবে কুরআনুল কারীমের 6666 আয়াত যখন পড়বে, ফাইন্না মানজিলাকা ইনদা আখির মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি যদি কুরআনুল কারীমকে জিজ্ঞাসা করি, ও কুরআন বলো তোমার নাম কি, তো কুরআন আমাদেরকে জবাব দেয় বাল হুয়া কুরআনুম মাজিদ। এবার যদি আমি কুরআনকে জিজ্ঞাসা করি, ও কুরআন বলো দুনিয়াতে আসার আগে তুমি কোন জায়গায় ছিলে, কোথায় ছিলে, তো কুরআন আমাদেরকে বেসাক্তা জবাব দেয় ফি লাওহিম মাহফুজ। আমি যদি কুরআনকে জিজ্ঞাসা করি, ও কুরআন বলো দুনিয়াতে তোমাকে কে নিয়ে এসেছে, তুমি কার মাধ্যমে দুনিয়াতে চলে আসলে, তো কুরআন বলে নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার বলেন। কুরআন বলে আমি দুনিয়াতে আসছি, মহাগ্রন্থ কুরআন বলে আমি দুনিয়াতে আসছি লোহে মাহফুজ থেকে। কে নিয়ে এসেছে? নাযালা বিহির রূহুল আমিন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার যদি কুরআনকে জিজ্ঞাসা করি, ও কুরআন বলো তুমি কোন ভাষায় অবতীর্ণ হয়েছো, তো কুরআন আমাদেরকে জবাব দেয়, কি নুজিলা আলা মুহাম্মদ। কুরআনকে যদি আমি জিজ্ঞাসা করি, ও কুরআন বলো দুনিয়াতে তুমি কার উপরে অবতীর্ণ হয়েছো, তো কুরআন আমাদেরকে জবাব দেয় নুজিলা আলা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছি। এইরকম ভাবে কুরআনুল কারীমকে যদি আমি আরো জিজ্ঞাসা করি, ও কুরআন বলো দুনিয়াতে তুমি কোন দিন আসলে, কোন দিন তুমি অবতীর্ণ হয়েছো,
কোন মাসে অবতীর্ণ হয়েছো? তো কোরআন বলে যে আমি মাস বলবো নাকি আমি দিন বলবো। সুবহানাল্লাহ বলেন। কুরআনুল কারীম, আসলে আমরা কুরআনুল কারীম পড়ি না, কুরআনুল কারীমের মর্যাদা জানি না। অথচ কুরআনকে আমি জিজ্ঞাসা করলাম, ও কুরআন তোমার নাম কি? তো কুরআন বলল বাল হুয়া কুরআনুল মাজিদ, আমার নাম কুরআনুল মাজিদ। এবার কুরআনকে আমি জিজ্ঞাসা করলাম, ও কুরআন বলো তুমি কোন জায়গায় থেকে দুনিয়াতে আসছো? তো কুরআন তারপরে আয়াতে আমাদেরকে জবাব দেয় বাল হুয়া ফি লাউহিম মাহফুজ, আমি 7 আসমানের উপরে লোহে মাহফুজ থেকে দুনিয়াতে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। এবার কুরআনকে জিজ্ঞাসা করলাম, ও কুরআন বলো তাহলে দুনিয়াতে তোমাকে কে নিয়ে আসলো আসমান থেকে? তো কুরআন বলে নুজিলা আলা, কুরআন বলে নাযালা বিহির রূহুল আমিন, যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। এবার কুরআন কারো জিজ্ঞাসা করি, ও কুরআন বলো তাহলে তুমি কার উপরে অবতীর্ণ হইলা, কোন মানুষের উপরে? তো কুরআন আমাদেরকে জবাব দেয় নুজিলা আলা মুহাম্মদ, পৃথিবীর শ্রেষ্ঠ মানবতার মুক্তির দূত নবী কুল শিরোমণি নবী আরবি সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লামের উপরে আমি অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। এবার কুরআনকে আমি জিজ্ঞাসা করি, ও কুরআন বলো তাহলে তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছো? এটাও কুরআন আমাদেরকে জবাব দিয়ে জানিয়ে দেয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার বলেন। এইরকম ভাবে কুরআনকে জিজ্ঞাসা করো, কুরআন বলো তাহলে তুমি রমজান মাসে অবতীর্ণ হয়েছো, তাহলে এখন বলো কোন রাত্রে কোন দিনে তুমি অবতীর্ণ হয়েছো? তো কুরআন আমাদেরকে জবাব দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার বলেন। এইরকম ভাবে কুরআনকে যদি একের পর এক জিজ্ঞাসা করি তো কুরআন আমাদেরকে জবাব দিতে থাকে। মনে হয় কুরআনুল কারীম কথা বলে, ও মুসলমান, ও শেরপুরের মুসলমান, ও সনকার মুসলমান, তোমাদেরকে বলতে চাই যে কুরআনুল কারীমকে যারা পড়বে, এই কুরআনুল কারীমের হাফিজ যারা হবে, আলেম যারা হবে, মহান রব্বুল আলামিন তাদের জন্য শুভ সংবাদ দিয়েছেন। কি শুভ সংবাদ? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন অত্যন্ত ধনী সাহাবী, ওই সাহাবীর হাদিসে বর্ণনা عن عثمان رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম বলেন যে যারা কুরআনুল কারীমের শিক্ষা করে এবং অপরকে কুরআনুল কারীমের শিক্ষা দেয়, এরা হচ্ছে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলেন। তাহলে কুরআনুল কারীম যারা শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, তারা পৃথিবীর ভিতরে কি বলেন তো শ্রেষ্ঠ? নাকি যায় ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, যায় এরকম ভাবে 20 তলা বাড়ি আছে, 30 তলা বাড়ি আছে, কোটি টাকা আছে, ও আল্লাহর কাছে শ্রেষ্ঠ? এটা কি শ্রেষ্ঠ কে বলছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে পৃথিবীর ভিতরে উনি শ্রেষ্ঠ যিনি কুরআনুল কারীমের শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন বুঝে থাকলে বলেন পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ কারা? হাফেজে কুরআন। বলেন কারা? পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানব হলে হাফেজে কুরআন। এই জন্য মেরে মুহতারাম হাজিরিন, যে আমরা দুনিয়াতে আসছি, আমাদের চলে যেতে হবে, আখিরাতে চলে যেতে হবে, আখিরাতের সামান আমাদেরকে দুনিয়া থেকে গুছিয়ে নিতে হবে। এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই যে আমার উস্তাদ একটি সুন্দর মাদ্রাসা, এখানে হুজুর আছেন, ইনি আমার উস্তাদ হুজুর, আপনাদের এখানে আছেন, আমি হুজুরের কাছে লেখাপড়া করেছি 1 বছর। হুজুর এত সুন্দর একটি এখানে আছেন, পরিচালনা করতেছেন। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে এই মাদ্রাসায় আসেন, মাদ্রাসায় ছাত্র ভর্তি করান। ভর্তি করালে কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম বলেন
ইউকালু লিসাহিবিল কুরআন, যে কুরআনুল কারীমের হাফেজ যারা হবে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে মহান রব্বুল আলামিন বলবেন ইউকালু লিসাহিবিল কুরআন, ও হাফেজে কুরআন তুমি একটি করে আয়াত পড়তে থাকো, ইকরা ওয়ারাত্তিল, এবং তুমি একটি করে জান্নাতের উপরে উঠতে থাকো। সুবহানাল্লাহ। ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাদ্দিলু ফিদ দুনিয়া, তুমি যেরকম ভাবে দুনিয়াতে থামিয়া থামিয়া সুন্দরভাবে তেলাওয়াত করতে, এরকম ভাবে কুরআনুল কারীমের 6666 আয়াত যখন পড়বে, ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাবুহা, যে একটি হাফেজে কুরআনের জন্য আসমানে একটি হাফেজে কুরআনের জন্য 6666 দ্বারা বৈশিষ্ট্য একটি জান্নাত হাফেজে কুরআনের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে কুরআনুল কারীমের পথে, কুরআনুল কারীমের মর্যাদা জেনে, কুরআনুল কারীমের মুহাব্বত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলে